আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون. صدق الله العظيم. সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে আলোচনা করতে চাই বদর দিবস সম্পর্কে। আগামীকাল 17 রমাদান। এই দিবসটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসে হক বাতিলের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতে বদর বা বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাসের এটি প্রথম একটি যুদ্ধ যা কাফের এবং মুসলমানদের মধ্যে সংগঠিত হয়েছিল। এই দিবসটি অত্যন্ত গুরুত্ববহ এই জন্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে বিশাল একটি সৈন্যবাহিনীর বিরুদ্ধে তিনি অস্ত্র ধরেছিলেন এবং সেখানে তিনি বিজয় লাভ করেছিলেন। এই জন্যে এই যুদ্ধটি ইসলামের ইতিহাসে একটি কালজয়ী যুদ্ধ এবং অবিস্মরণীয় একটি যুদ্ধ, যার মাধ্যমে ইসলাম এই বিশ্বে এখন পর্যন্ত আনাচে কানাচে ইসলাম নামটি রয়েছে। ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে সর্বত্র ছড়িয়ে আছে। আমরা এখন পর্যন্ত সাহস পাই যে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেতে। শুধুমাত্র এটার ধারাবাহিকতা শুরু হয়েছিল সেই 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরি এই রমাদানের 17 রমাদানে সংগঠিত এই বদর যুদ্ধ থেকেই আমাদের এই ইসলামের ধারাবাহিকতা শুরু হয়েছিল। তো আমরা সর্বপ্রথম কুরআনুল কারীমের সূরা আনফালের 5 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করতে চাই। এই আয়াত থেকে আমরা জানব যে এখানে কি ঘটেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক সহ তার ঘর থেকে বের হয়েছেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর হিজরত করলেন 622-এ, তার 2 বছর পরে অর্থাৎ দ্বিতীয় হিজরিতে তিনি ঘর থেকে বের হলেন। প্রেক্ষাপটটা কি ছিল? বিল হক, সত্য সহ বের হলেন। ওনার বের হওয়া প্রয়োজন কি? তিনি হিজরত করে চলে গেলেন মদিনায়, কিন্তু মদিনায় যাওয়ার পরে সেখানেও কাফেরেরা তাকে শান্তিতে থাকতে দেয় নাই। স্বৈরাচার বাহিনী সব সময় একবারে সৃষ্টির শুরু থেকে যারা স্বৈরাচারী করে, ফ্যাসিস্ট, তাদের এই ধরনের কার্যক্রম লক্ষ্য করা যায় সব সময়। একবারে ফেরাউন, নমরুদ, ওদের থেকে আবু জেহেল পর্যন্ত। তো দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িঘর ছেড়ে হিজরত করার জন্য তিনি হিজরত করে চলে আসলেন মুহাজির সাহাবীদেরকে নিয়ে। অথচ এইখানে এসেও
ওই আবু জেহেল গোষ্ঠী, আবু জেহেলের প্রেতাত্মারা, আবু জেহেলের সহযোগীরা এই মদিনাতে এসেও তাকে শান্তিতে থাকতে দেয় না। আমরা দেখতে পাই যে জুলাই আগস্টে যে ফ্যাসিস্ট যারা বিদায় নিয়েছে, তারাও কিন্তু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে দেয় না। মানে এটা ফ্যাসিস্টের আচরণ এরকমই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসলেন, তাদের নির্যাতন সহ্য করে আল্লাহ পাকের নির্দেশনা মোতাবেক তিনি মদিনায় চলে আসলেন। কিন্তু এখানে আসার পরেও তারা এসে অস্ত্রবাজি করতেছে, তারা এসে বলতেছে খেলা হবে, খেলা হবে, আসো বের হও। মানে মদিনাবাসীকে আতঙ্কিত করে রেখেছে। অত্যাচার নির্যাতনের জন্য তারা এখানে এসেও তাদের যে বাহুবল তা দেখাচ্ছে, তাদের অস্ত্রের ঝনঝনানি শোনাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুধু সহ্য করেই যাচ্ছিলেন। কিন্তু যখন নাখলা নামক একটা জায়গাতে আবু জেহেলের প্রেরিত কিছু নষ্টা পুরুষেরা তারা এখানে এসে মুসলমানদের উদ্দেশ্যে নানা ধরনের কুৎসা রটনা শুরু করলেন, তাদেরকে ডাকাডাকি শুরু করলেন, আসো খেলা হবে, খেলা হবে। এইভাবে যখন ডাকাডাকি শুরু করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করলেন যে আমাদেরকে এখন বের হয়ে যেতে হবে। এই বিষয়টি মূলত এই আয়াতের মধ্যে এসেছে। ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতিতে চতুর্দিক থেকে যখন শত্রু বাহিনী এসে হানা দেওয়া শুরু করে দিল এবং নানা ধরনের কুৎসা রটনা শুরু করলো যে মুসলমানরা নির্যাতনকারী, মুসলমানরা আমাদের সম্পদ লুণ্ঠন করে, মক্কা শরীফ থেকে ব্যবসায়ীরা ওই আবু জেহেল, উতবা, সাইবা এরা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে যায়। তো সিরিয়াতে যাওয়ার পথটি ছিল এই বদর নামক প্রান্তরের পার্শ্ব দিয়ে। এই বদর প্রান্তরটি মদিনা শরীফ থেকে 120 কিলো দূরে। তো এখান দিয়েই কিন্তু সিরিয়ায় যাতায়াত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণকে মাঝে মধ্যে ওইখানে প্রেরণ করতেন যে কাফেররা নতুন কোনো চক্রান্ত করতেছে কিনা, মদিনাকে আক্রমণ করার জন্যে তারা আরও কিছু পদচারণার ব্যবস্থা তারা করতেছে কিনা, এই বিষয়টা দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে তার লোকবল রেখে দিতেন সবসময়ই। তো এখানে যখন মুসলমানদের আনাগুনা দেখে, তখনই আবু জেহেল বাহিনী তত্ত্ব প্রেরণ করে যে মুসলমানরা তো এখানে এসেছে আমাদের সম্পদ লুট করার জন্যে। অর্থাৎ তাদেরকে চরিত্র হনন করে যাচ্ছে, তাদেরকে ডাকাত বানাচ্ছে, তাদেরকে চুর বানাচ্ছে। এটা আমরা সবসময় দেখতে পাই, বর্তমানেও দেখা যায়। ইসলামপন্থীদেরকে এখন ধর্ষক বানানো হচ্ছে, ইসলামপন্থীদেরকে হত্যাকারী বানানো হচ্ছে, ইসলামপন্থীদেরকে নানাভাবে রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী এই সমস্ত বলে বলে তারা কিন্তু রাজাকার বলতে বলতে বিদায় নিয়েছে। কিন্তু এখন তাদের প্রেতাত্মারা এই সমস্ত শব্দই প্রয়োগ করতেছে। তো এই যে বদর নামক প্রান্তরে যা ঘটছিল এটা অব্যাহত আছে, এখনও চলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসো আমরা বের হয়ে যাই। তখন মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক তারা এটাকে অপছন্দ করলো, কারণ তারা যখন সেখানে যাচ্ছে, যায় দেখছে যে মদিনাকে ঘিরে ফেলতেছে, এত সংখ্যক সৈন্যবাহিনী এখানে জমায়েত হয়েছে যে তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে এই বিষয়টা তাদের মধ্যে কোনোভাবেই বিশ্বাসযোগ্য হচ্ছে না, তাদের সংখ্যাধিক্যের কারণে। তো ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইদেরকে নিয়ে পরামর্শ সভা বসলেন। তো অধিকাংশ মুসলমানরাই, অধিকাংশ সাহাবায়ে কেরাম যুদ্ধের পক্ষে না। একজন সাহাবী, তার নাম ছিল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ,
বনি ইসরাইল হজরত মুসা আলাইসাল্লামকে যা বলেছিল, আমরা কিন্তু আপনাকে সেই সমস্ত কথা আমরা বলতে পারবো না। তো কি বলেছিল? কথাটি ছিল যে ওই বনি ইসরাইল যখন মুসা আলাইসাল্লাম বনি ইসরাইলকে ডেকে বললেন যে তোমরা আসো, আমরা যুদ্ধ করি, কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, তখন তারা বলেছিল যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলেছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, যে হে মুসা আলাইহিস সালাম, আপনি যুদ্ধ করেন, আপনি যান, আর আনতা ওয়া রাব্বুকা, এবং আপনার রব যুদ্ধ করুক। ফাকাতিলা, আপনারা দুইজনে যুদ্ধ করেন, আপনার রব আর আপনি, আপনারা যুদ্ধ করেন কাফেরদের বিরুদ্ধে। ইন্না হাহুনা কাঈদুন, আর আমরা এখানে বসে থাকি, আমরা দেখি আপনারা কেমন যুদ্ধে জিততে পারেন। অর্থাৎ বনি ইসরাইল যারা হজরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছিল, তারাও কিন্তু ওই ফেরাউন গোষ্ঠীর সাথে, ফেরাউনের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করবে এরকম সাহস তারা করেনি। যা বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের অধিকাংশই ছিল এরকম, তারা অপছন্দ করেছিল যে অনর্থক আমরা জীবন কেন নষ্ট করব। এই কথাগুলি কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল। তো এই কথাটা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু এইভাবে আপনাকে বলবো না, যেটা বলেছিল বনি ইসরাইলরা, যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান, আপনার প্রভু যান, আপনারা দুজনে যুদ্ধ করেন, ওই ফেরাউন গোষ্ঠীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমরা পারবো না। এই সমস্ত কথা বলে তারা বসেছিল। ইন্না হাহুনা কাঈদুন, তারা এখানে বসে বসে তারা বলছিল যে আপনারা যুদ্ধ করেন দুইজনে, আপনারা, আর আমরা সেটা অনুভব করি, আমরা দেখি কি হয়। তো এই কথাটা আমরা কিন্তু বলবো না, আমরা আপনার পাশে থাকব, সংখ্যায় যতই হোক আমরা কিন্তু আপনার পাশে থাকব। আসলে ইসলাম বিজিত হয়েছে এই সংখ্যাধিক্যের কারণে না, একটা হলো কোয়ালিটি আর একটা হলো কোয়ান্টিটি। ইসলাম কোয়ালিটির মাধ্যমে এগিয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম কোয়ান্টিটির মাধ্যমে কখনো প্রতিষ্ঠিত হয়নি। তাদের অস্ত্রবল ছিল, তাদের জনবল ছিল, তাদের সৈন্যবাহিনী ছিল, তাদের উষ্ট বাহিনী ছিল, তাদের ঘোড়া ছিল, তাদের হাতি ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু বদরের যুদ্ধে এসে তারা কুপকাত হয়ে গেল। আমরা দেখি যে 24-এর যে কোনো অভ্যুত্থান, সেখানেও একই অবস্থা। নিরস্ত্র ছাত্রীরা তারা একদিকে, আর অপর দিকে তাদের পুলিশ বাহিনী, তাদের র্যাব বাহিনী, তাদের বিভিন্ন বাহিনী, তাদের ওই ভারত লীগ, অমুক লীগ, তমুক লীগ, কত লীগ, তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে গুলি করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিরস্ত্র ছাত্র জনতার বিজয় দিয়েছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটা জিনিস। আমাদের কোয়ালিটি অর্জন করতে হবে, কোয়ান্টিটি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই বিষয়টা কিন্তু আমরা এই বদর যুদ্ধ থেকে অর্জন করতে পারি। এরপর আরেকখানা আয়াত, সূরা আনফালের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইউজাদিলুনাকা ফিল হক্কি বাদামা তাবায়্যানা কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউত। তারা পরস্পরে তর্ক বিতর্ক শুরু করে দিল, এত সৈন্যবাহিনীর সামনে আমাদের জীবন কেন অনর্থক আমরা দিব। আমরা যখন দেখেছি যে আমাদের মুসলিম নেতৃবৃন্দ যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে তাদের জীবন ধরে দিচ্ছে, তখন আমরা কিন্তু পরস্পরে বলা বলি করতেছিলাম যে কেন এই জীবনগুলি ধ্বংস করতেছে, কেন ওরা এইভাবে মরতেছে। কিন্তু এই প্রাণের বিনিময়ে, এই রক্তের বিনিময়েই কিন্তু আমরা একটা নতুন করে আমাদের দেশটাকে সাজাতে সক্ষম হচ্ছি। আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি শুধুমাত্র ওই রক্তের বিনিময়ে। রক্ত যদি না ঢালা যায় তাহলে বিজয় আসবে না। কারণ ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত, যত কারবালা হয়েছে এরপর ইসলাম জিন্দা হয়েছে। এভাবেই
যুগে যুগে যতবার ইসলামের বিজয় হয়েছে ততবার রক্তের বন্যা বইয়ে গেছে। তো ভাইরা আমার, যখন তারা এটা নিয়ে তর্ক বিতর্ক করতেছিল, মা তাবাইয়ানা কান্নামা ইউসাকুনা ইলাল মাউত, তারা যেন এমন একটা ভাব তারা দেখাচ্ছিল যে এখনই আমরা ওইখানে যাব আর মরব, যাব আর মরব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত মহাশক্তিধর বাহিনীর সামনেও যে মুসলমানদেরকে টিকিয়ে রাখতে পারবেন, এই বিশ্বাসটুকুন অনেকের মাথায় আসতেছিল না, এটা বোধগম্য হচ্ছিল না, তাদের অনুভবে ওর অলিন্দে সেটা প্রকাশিত হচ্ছিল না। অথচ তারা দেখতেছিল যে ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন, তারা যেন দেখতে পাচ্ছে যে তারা যাচ্ছে আর মরতেছে। যেমন আমরা দেখতেছিলাম 24-এর গণঅভ্যুত্থানে মানুষ মানে গুলি করছে আর মরতেছে, গুলি করতেছে আর মরতেছে। আমরা দূর থেকে তা অনুভব করতেছিলাম যে মানুষ যাচ্ছে আর মরতেছে, কিন্তু এর মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যে একটা মহান বিজয় আমাদেরকে দান করবেন সেটা হয়তো আমাদের অনুভবের অলিন্দে আসেনি, সেটা বুদ্ধোদয় হয়নি। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশেপাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা কিন্তু ওই বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গিয়েছিলেন যে আমরা যাব, ইউসাকুনা ইলাল মাউত, মানে আমরা যাব আর মরব, যাব আর মরব। কিন্তু মৃত্যু কোনো বাহিনীর হাতে নাই, যত বড় শক্তিধর হোক। এই বিশ্বের মধ্যে বর্তমানে যারা নিজেকে শক্তিধর মনে করে, আমেরিকা, রাশিয়া, তারাও কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গায় কুপকাত হচ্ছে। আফগানিস্তান থেকে কুপকাত হয়ে তারা ফিরে গেছে। এরপর ফিলিস্তিনে ছোট্ট একটা গাজা, এটার সাথে যুদ্ধ করতে করতে তাদের অর্থনৈতিকভাবে মারাত্মক ধস নেমেছে, তাদের সৈন্যবাহিনী মারা যাচ্ছে। এই এত কিছু করা লাগতেছে, কারণটা কি? কারণ হলো সত্যের পক্ষে আল্লাহ আছেন, যার কারণে এই বিশ্বাসটা তাদেরও আছে। তারা জানে এই সত্যকে, এই ইসলামকে কখনো নির্বাপিত করে দেয়া যাবে না। তো এইটা তারা যতটুকু বিশ্বাস করে, আমরা যদি তার বিন্দু পরিমাণ বিশ্বাস করতাম তাহলে আমরা কখনো গাবড়ে যেতাম না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, কখনো আমরা চিন্তিত হব না, আমরা গাবড়ে যাব না, ভয় পাবো না। আমরা অবশ্যই ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমরাই সেরা হব যদি আমরা মুমিন হই। তো ভাইরা আমার, এবার আমরা বদরের যুদ্ধের যে জায়গাটা, এই জায়গাটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। যে মদিনা থেকে 120 কিলো দূরে, এবং সেটা একটা কূপের নাম। মূলত বদরটা ছিল একটা কূপের নাম। এই কূপের নামটা কেন হলো এমন বদর? এটা হয়েছে এই জন্যে যে বদরের প্রান্তরে একটা কূপ ছিল, পানিটা ছিল খুব স্বচ্ছ। বদর শব্দটি আরবি, এর বাংলা শব্দ হলো পূর্ণিমার চন্দ্র। আমরা ওই পূর্ণিমার চন্দ্রটাকে, যেরকম পূর্ণ চন্দ্রটাকে আমরা দেখি আকাশে, তো রাত্রিবেলায় ওই চন্দ্র যদি আকাশে উদিত হয় তখন লোকেরা যাইয়া বিভিন্ন সময় পানি আনতে যাইতো, তখন এই কূপটার ভিতরে তাকায় দেখতো যে আরেকটা চন্দ্র যেন মাটির নিচ থেকে উদিত হচ্ছে। তো এই যে চন্দ্র দেখা যায় কূপের ভিতরে, এই জন্য তারা এটার নাম দিয়েছে বদর কূপ, বিইরে বদর। আর ওই বিইরে বদর থেকেই এটার নামকরণ, এই জায়গাটার নামকরণ হয়েছে বদর, বদরের প্রান্তর। আর সেই জায়গাটার মধ্যেই 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে রমজান মাসে রোজা রাখা অবস্থায়, তারা দ্বিতীয় হিজরিতে কিন্তু প্রথম রোজা ফরজ হয়েছে। তো রোজাটা ফরজ হয়েছে যে বছর, এই বছরেই তারা রোজা রেখে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল। এই বিষয়টি আমাদের এখন অনুধাবন করার বিষয় যে আমরা কত ক্ষুধার্ত অবস্থায় এই যুদ্ধে, আমাদেরকে যদি রোজা রাখা অবস্থায় একটা মিছিলের জন্য ডাকা হয়, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে একটা মিছিল করতে হবে, তখনই কিন্তু আমরা আমাদের নেতৃবৃন্দের সমালোচনা আমরা শুরু করে দিই
যে এই রোজা রাখা অবস্থায় তারা কি করে এই মিছিলটা ডাকলো, আমরা কিন্তু এগুলি বলি। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, তোমরা বের হয়ে আসো, এবং রোজা রাখা অবস্থাতেই। আর সেই রোজা আমাদের এই বাংলাদেশের মতো না, সেখানে 40-50 ডিগ্রি তাপমাত্রা। ওই তাপমাত্রার মধ্যে উপর থেকে উত্তপ্ততা আসতেছে, নিচ থেকে উত্তপ্ততা আসতেছে, চতুর্দিকে গরম আর গরম। এরপর পাহাড়ি অঞ্চল, এরপর বালি, সব দিকেই গরম, গরম আর গরম। এমন গরমের মধ্যে তারা যুদ্ধ করেছিল। এই বিষয়টা যদি আমরা কল্পনায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ইসলামী আন্দোলন করা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। আরেকটা বিষয় হলো, এই বদর দিবসকে বলা হয় ইয়াউমুল ফুরকান। ইয়াউমুল ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী দিবস। এই দিবসেই সত্য মিথ্যার পার্থক্য হয়েছিল। এখানে আরেকটা বিষয় দেখেন, যে আবু সুফিয়ান যে কাফেলাটা নিয়ে এসেছিল ওই মক্কা থেকে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে, তারা এখানে আসার পরে আবু সুফিয়ান দেখলো যে কয়েকজন মুসলমান এখানে আনাগোনা করতেছে, 2-3 জন মুসলমান। ওই 2-3 জন মুসলমানকে নাখলা নামক প্রান্তরে দেখেই তিনি মনে করলেন যে এই ওরা বোধহয় আমাদের সম্পদ লুণ্ঠন করবে। কিন্তু আবু সুফিয়ানের কাফেলায় এখানে তো 1-2 জন লোক ছিল না, অসংখ্য লোক ছিল। তাহলে তারা কেন এটাকে এভাবে মনে করলো যে ওরা আমাকে মারবে? আসল কথাটা হলো, তারা সব সময়, বাতিলপন্থীরা সব সময় ফেক নিউজ দেয়, ফেক নিউজ। তারা সব সময়, এখন আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি ফেসবুক, টুইটার, এরপরে ইউটিউব, বিভিন্ন জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যার সরাসরি। বাতিলেরা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। ওই তখনও কিন্তু আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু সুফিয়ান তখন কাফের ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, যার কারণে ওনার নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তো তিনি আইসা এত বড় একটা এই কাফেলা তার সাথে, অথচ তিনি 3 জন মুসলমানকে দেখে তিনি এত ভয় পাইলেন, সাথে তিনি বলা বলি শুরু করলেন যে এরা আমাদেরকে অ্যাটাক করবে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। তারা সবসময়, বাতিলেরা সবসময় মিথ্যা তত্ত্ব দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে, এবং মানুষকে, মানে মুসলমানদের দিকে মানুষকে খেপিয়ে তোলার জন্য তারা সব সময় একটা প্রচেষ্টা করে, যা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। ইন্ডিয়ার দিকে যদি তাকাই, তাহলে দেখি যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, মসজিদ ভেঙে দেয়া হচ্ছে, এরপর মিথ্যা তত্ত্ব দিয়া যে এই মসজিদের নিচে নাকি রাম মন্দির ছিল, এই সেই বিভিন্ন কথা বলে তারা এগুলিকে মানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এবং ইসলামোফোবিয়া তারা ছড়াচ্ছে। এইভাবে যুগে যুগে তারা এই কাজটি করেছে। তবে হ্যাঁ, এখানে আসলে বদরের যুদ্ধে সবচাইতে যে বিষয়টি আশান্বিত করেছে আমাদেরকে, সেটি হলো ইসলামের চির দুশ্মন আবু জেহেলের সেদিন জীবনাবসান হয়েছিল, এবং খুবই মানে মানবেতরভাবে এবং অপমানজনকভাবে তাদের মৃত্যু হয়েছে। 2টা শিশু, 2টা বালক, মুআজ আর মুআউইজ, তারা তাকে খুঁজতেছিল যুদ্ধের ময়দানে। আবু জেহেল, আইনা আবু জেহেল, আইনা আবু জেহেল, এভাবে খুঁজতেছিল। হঠাৎ করে দেখলো একজন সাহাবী দেখাইয়া দিলেন, বলেন এই যে আবু জেহেল, এই যে আবু জেহেল। তখন তারা আবু জেহেলকে ধরাশায়ী করলো। ধরাশায়ী করার পর এই ছোট বাচ্চারা তার বুকের উপর উঠে বসলো। তো আবু জেহেল তাদেরকে প্রশ্ন করতেছে যে তোমরা কারা? কয় আমরা তো আনসার, এই ছোট বালক আনসারের সন্তান। তো বললেন যে না না না, তোমরা আমাকে মেরো না, তোমরা চলে যাও, তোমাদের যে বাবারা আছে তো শক্তিশালী পুরুষ, তাদেরকে পাঠাও, ছোট বাচ্চার হাতে আমার প্রাণ দিতে আমরা চাই না। তো তাদের খুব শখ ছিল যে এই ইসলামের দুশ্মনটাকে তারা খতম করবেন। তখন তারা যখন গলাটা কাটতেছিল, আবু জেহেল বলতেছিল যে শুনো, আমার গলাটা একটু লম্বা করে কাটো, কারণ যখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তার কাছে যখন আমি আবুল হেকাম আমার মাথাটা যাবে, তখন যেন অন্যান্য
এই মৃত লাশ, ওই সব দেহের কাছাকাছি তো আমার লাশটাও থাকবে, যাতে উপস্থিত যারা আছে তারা যেন বুঝতে পারে, মুসলমানরা যেন বুঝতে পারে যে ওই আবুল হেকাম ছিল একজন নেতা, তার গলার অবস্থা দেখে তারা যেন এই কথাটা বুঝতে পারে। তো যাই হোক, এই বিষয়টা আমাদেরকে খুব ভাবায় যে বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন কি করে ১,০০০ জনের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধে জয়ী হয়েছিল। তো এভাবেই যুগে যুগে মুসলমানরা সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের কোয়ালিটি, তাদের গুণাবলীর কারণে তারা বিশ্বব্যাপী তারা বিজয়ী হয়েছে। এখন পর্যন্ত যদি আমরা সেই গুণাবলী অর্জন করতে পারি, তাহলে আমরাও একদিন বিজয় লাভ করতে পারবো। এই বাংলাদেশ এমন একটা উর্বর জমি, ইসলাম কায়েমের উর্বর জমি, সেখানে আমরা ইসলাম কায়েম করতে পারবো। তো আসুন আমরা এই বদরের যুদ্ধ থেকে এখন আমরা কয়েকটা শিক্ষণীয় বিষয় আমরা জেনে নিই, আমরা কি কি অর্জন করলাম এখান থেকে। ১ নম্বর হলো মুশাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হয়ে গেল যে তুমি বের হয়ে যাও, এখন আর বসে থাকার সময় নেই, তখন তিনি কিন্তু পারতেন নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, তিনি বলতে পারতেন যে সাহাবায়ে কেরাম আসুন আমরা সবাই যুদ্ধে নেমে পড়ি, কিন্তু তিনি তা করলেন না। তিনি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বসলেন, পরামর্শ সভা ডাকলেন, পরামর্শ করে তিনি বারবার দফায় দফায় পরামর্শ করলেন। ওই পরামর্শের কথাটাই আমি কিন্তু আগে বলেছি যে তারা কি কি কথা বলেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পরামর্শের মাধ্যমে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে আমরা এখন বদরের প্রান্তরে ছুটে যাব। এরপর আরেকটা বিষয় তিনি করলেন যে ইজতিমাউল আনসার ওয়াল মুহাজিরিন। এখানে কিন্তু 2টা গ্রুপ ছিল মদিনায়, একটা আনসার বাহিনী আর একটা মুহাজির বাহিনী। তো মুহাজির যারা, তারা কিন্তু তাদের বাড়িঘর নাই এখানে, তারা কিন্তু অনেক দুর্বল পয়েন্টে ছিল। আর আনসার বাহিনী যারা, তাদের যেহেতু বাড়িঘর আছে, তারা একটু শক্তিশালী পয়েন্টে আছে। তো এখন যদি তাদের দুইজনের মধ্যে সমন্বয় না হয়, তাহলে যুদ্ধের মধ্যেও এই সমন্বয়হীনতা ভুগবে। যার কারণে ওই সমন্বয় আনার জন্যে তিনি 2টা বাহিনীকে একটা সমন্বয় করলেন, একত্র করলেন এবং বললেন যে মুহাজির এবং আনসারের মধ্যে কোনো পার্থক্য নেই, যুদ্ধের ময়দানে সবাই সমান। আমরা কিন্তু এখান থেকে একটা শিক্ষা অর্জন করতে পারি যে আমরা কিন্তু মুমিনেরা কিন্তু সবসময় যুদ্ধের ময়দানে, মুমিনেরা সব সময়, আমরা হিজবুল্লাহ, আমরা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধের ময়দানে কোনো ধরনের মসলক নাই। যুদ্ধের ময়দানে আমাদের সবার একই ভাষা, যে মসলক যার যার, ইসলাম সবার। আমরা যখন মাঠে নামবো তখন আমাদের কথা একটাই, মসলক যার যার, ইসলাম সবার। যারা নাকি এই কথায় একমত হবে না, তারাই ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ কাফের কুফফারদের ষড়যন্ত্রের শিকার, তাদের সহযোগী, তারা মুসলমানদের সহযোগী কখনো হতে পারবে না। এই বিষয়টা আমাদেরকে বুঝতেই হবে যে আমরা কখনো কাফের কুফফারদের ষড়যন্ত্রের শিকার যেন না হই, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা আনসার এবং মুহাজিরদেরকে একত্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানের জন্য তাদেরকে প্রস্তুত করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শ সভা করলেন, তিনি সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করলেন, অনেক কিছুই করলেন। এরপর তিনি সারা রাত্রব্যাপী আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত করতেছিলেন, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে সামর্থ্য দাও, আমরা যেন বিজয় লাভ করতে পারি। এটাই ইসলামের প্রথম যুদ্ধ, এখানে যদি আমরা হেরে যাই তাহলে ইসলাম হেরে যাবে। এই জন্যে তিনি বারবার শুধু দোয়া করতেছিলেন। আর সর্বশেষ আমরা যে শিক্ষাটা অর্জন করতে পারি সেটা হলো যে কখনো সংখ্যা দিয়ে ইসলামকে মাপা যাবে না। যত কম সৈন্যবাহিনী হোক, মুসলমানদের পক্ষে ভয় পাওয়া যাবে না।
কারণ আমাদের মালিক হলেন আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জতের মালিক। সুতরাং এটা কোনোভাবেই ভয় পাওয়া যাবে না যে আমাদের ইসলামী আন্দোলনে আমাদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, বাতিলের সংখ্যা বেশি, শাহবাগীদের সংখ্যা বেশি, অমুক লীগ তমুক লীগ এদের সংখ্যা বেশি, এইগুলি চিন্তা করে কোনো লাভ নাই। আমাদের কাজ হলো একটাই, যে আমরা আল্লাহর পথে জিহাদ করব। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমরা আমাদের সম্পদ দিয়ে, আমাদের জীবন দিয়ে আমরা লড়াই করেই যাব অন্যায়ের বিরুদ্ধে। অর্থাৎ বদরের যুদ্ধ থেকে এই শিক্ষাটা আমরা পাই যে এখানে মদিনায় যাওয়ার পরেও তারা ইবাদতের সুযোগটা পর্যন্ত পাচ্ছে না। তো যেখানে ইবাদতের সুযোগ নাই সেটা হলো একটা তাগুতি পরিবেশ, আর এই সুযোগটা যারা দিচ্ছে না তারা হলো তাগুত। তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করা হলো সকল মুসলমানের জন্য ফরজ। এই কথাটা আমাদের বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আসুন বন্ধুগণ, আমরা সবাই এই বদরের এই শিক্ষা থেকে শিক্ষিত হয়ে আমরা বাস্তব জীবনে আমল করব। ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় জীবনের সকল পর্যায়ে এই কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের জীবন, যৌবন, আমাদের অর্থ, সম্পদ, সময় সব কিছু বিলীন করে দিতে চাই। আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দাও, বদরের শিক্ষায় আমরা যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া হাযা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।